দিন দিন ছাতার মতো হয়ে যাচ্ছি। রোদ উঠলে, ঝড় বৃষ্টি এলে তবেই মানুষ কাছে আসে, মাথায় তুলে রাখে। নইলে কারোর মনেই থাকে না আমার কথা। কোনো এক কোণে অবহেলায় পড়ে থাকি, ধুলো মাখি। নিজেকে প্রয়োজনের চেয়ে বেশি কিছু মনে হয় না আজকাল। একা থাকার অভ্যাস হয়ে এলেও মাঝে মধ্যেই বুকটা খা খা করে ওঠে। ইচ্ছে হয় কেউ এই কাটাছেঁড়া আমাকে সেলাই করে যত্ন করে রেখে দিক আসন্ন কালবৈশাখীতে একসাথে ভিজবো বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দ্বিতীয় রমজান কেমন কাটলো? রোজার দিনকাল কেমন যাচ্ছে? অবশ্যই জানাতে ভুলবেন না। আমার আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, তবে প্রথম রোজা বেশ ভালোই কেটেছিল। আজকে কিছুটা টায়ার্ড বেশি লাগছে, মনে হচ্ছে যে খুব ক্লান্তি পুরো শরীর জোড়ায়। যাই হোক, ব্যাপার না, প্রথম ৩-৪ দিন একটু এমন লাগবে, এটাই স্বাভাবিক। সো এটাকে মেনে নিতে হবে। আপনাদের কার কি অবস্থা সেটা অবশ্যই জানাবেন। খুলনাতে গিয়েছিলাম যখন আপু আর বাচ্চাদেরকে আনার জন্য, তখনই এই ভিডিও ক্লিপস গুলো নেওয়া হয়েছিল, তাই একটা জোড়াতালি দিয়ে আজকে ব্লগ বানিয়ে ফেললাম। ভাবলাম আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করি। অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমাদের এই কিউট পরিটার জন্য। সে কিন্তু মাশাআল্লাহ অনেক লক্ষ্মী এবং সে সবার সাথে দুষ্টুমি করে, হাসি খেলা করে, ঠাট্টা করে। খুব ভালো লাগে। আসলে এটাই জীবনের সুন্দর একটা মুহূর্ত, যখন আমরা তাদেরকে একদম খুব সুন্দরভাবে অবজার্ভ করি, তাদের প্রত্যেকটা মুভমেন্ট অবজার্ভ করি। খুব ভালো লাগে। এই মুহূর্তগুলো আসলে কখনোই ফিরে আসবে না। এই সময়গুলোই আমরা তাদেরকে হাতে তুলে যত্ন করে রাখি। এরপর যখন নিজে নিজে হাঁটা শিখে যায়, তারপরে আস্তে আস্তে বড় হওয়ার ধাপ শুরু হয়ে যায়। তারপর নিজের রাস্তা নিজেই চলতে হয়। বাট যতক্ষণ পর্যন্ত হাঁটতে না পারে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু খুব আদর যত্নে ভালোবাসায় তাদেরকে ভরিয়ে রাখি। তারপর খুলনায় যেহেতু গিয়েছিলাম, টুকটাক শপিংও করেছি, একটা পানির বোতল কিনেছি। এই পানির বোতলটা হচ্ছে আরএফএল এর বেস্ট বাইতে গেলে 220 টাকার নিচে কেনা যাবে না। তবে আমি এটা নর্মাল একটা কাঁচের দোকান থেকে কিনেছি, সেখান থেকে আমি 150 টাকা দিয়ে কিনেছি। তো আমার হাজবেন্ডকে বললাম, দেখো আমি 220 টাকার জিনিস 150 টাকায় কিনেছি। ও বলল, দেখো নষ্ট ফাটা টাটা কিছু আছে কিনা, কেননা আদারওয়াইজ 220 টাকার জিনিসটা তোমাকে কেন 150 টাকায় দিবে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। বাট আমি আসলে খুঁজে টুজে তেমন কোনো সমস্যাই পেলাম না, এবং আমি আসলে কারণটাও বুঝতে পারলাম না যে কি কারণে তারা হচ্ছে 220 টাকার জিনিসটা নর্মাল দোকানে 150 টাকায় বিক্রি করতে পারছে। মানে অনেক কিন্তু ডিস্টেন্স, তাই না? মানে ডিফারেন্সটা কিন্তু খুব বেশি। দামটা আসলে অনেকটা পার্থক্য। এটা 220 টাকার জিনিসটা অলরেডি 70 টাকা কম রেখেছে, যেটা দেখে আসলে আমি খুবই অবাক হয়েছি। পাশাপাশি হচ্ছে এরকম একটা কাপের সেট নিয়েছি। এই কাপের সেটটা খুবই কমন ঠিকই, বাট এটা হচ্ছে আমাদের বাসায় আগেও ছিল, তারপরে হচ্ছে সবগুলো ভেঙে গিয়েছে। পরে আব্বু বলল যে যদি কোথাও আমি এরকম কাপের সেট পাই তাহলে যেন নিয়ে আসি। তো খুলনায় গিয়েছি, ভাবলাম যে এই সুযোগেই নিয়ে যাই, যেহেতু খুলনায় মোটামুটি ভালো জিনিসপত্র পাওয়া যায়। সো সেখান থেকে আমি কাঁচের জিনিসটা নিয়েছি, কাঁচের কাপ সেটটা, যেটা আসলে সিম্পল বাট অনেক সুন্দর। সব থেকে মজার ব্যাপার হচ্ছে চায়ের একদম অ্যাকুরেট কালারটা দেখা যায়। সো সেজন্য আমারও ভীষণ ভালোই লাগে, বাট অনেক কমন। সো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। যদি ইউটিউব থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।